সবই কপাল। এটা আমার কপালের ফের। আমি যে শুধু একা তা নয়, জীবনের বেশিরভাগ সময় সংসারের জন্য ব্যয় করেছি। চাকরি জীবনে প্রচুর পরিশ্রম করে পরিবারের জন্য টাকা রোজগার করেছি। বাড়ি গাড়ি সব করেছি। ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়িয়েছি, ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি। এখন সে বিদেশে বড় কোম্পানিতে চাকরি করে। কিন্তু এই ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য আমাকে ব্যাংক থেকে লোন নিতে হয়। ছেলে চাকরি পাওয়ার পর সব কিছু ভুলে গেল, এমনকি ব্যাংকের লোনের কথাটাও ভুলে গেল। লোন শোধ করার জন্য আমাকে একটুও সাহায্য করলো না। আমার কপাল ভালো যে ওই কোঅপারেটিভ ব্যাংকটা বন্ধ হয়ে গেল, তাই আমাকে আর লোন শোধ করতে হলো না। সে এখন বিদেশে বিয়ে করে বিদেশেই সেটেল। তার একটা সন্তানও আছে। দাদুভাইকে নিয়ে আমার এখানে আসার একটু প্রয়োজনও মনে করল না। কিন্তু আমি একদিন এই ছেলে মেয়ে স্ত্রীর জন্য আমি কেরালায় গিয়ে কঠিন পরিশ্রম করে উপার্জন করেছি। সংসারে টাকা পাঠিয়েছি যাতে ওরা একটু সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু আমার দুর্ভাগ্য, ওদের জন্য এত করলাম, একদিন খবর পেলাম আমার স্ত্রী অন্য একজনের সাথে চলে গেছে। তখন ছেলের বয়স 8 বছর আর মেয়ের বয়স 6 বছর। এই বাচ্চা ছেলে মেয়ে দুটোকে আমি কোলে পিঠে মানুষ করেছি। আমি ওদের মা, আমি ওদের বাপ। যে লোকের সাথে আমার স্ত্রী চলে গেছিল, শুনলাম সেই লোক আমার স্ত্রীকে 1 বছরের মধ্যে মার্ডার করে দেয়। আমি বাড়ি বিক্রি করে খুব ধুমধাম করে মেয়ের বিয়ে দিলাম। মেয়ে এখন স্বামীর সাথে কানাডায় আছে। শুনেছি মেয়েরও এক সন্তান হয়েছে। ভেবেছিলাম এবার বোধহয় মেয়ে আমার কাছে আসবে। না,
সেও আমার কাছে আসেনি। আমি হতাশ হয়ে গেলাম। মেয়ে হয়তো ভেবেছে মা নেই, কে আমার দেখভাল করবে, তাই হয়তো আসেনি। আমি বেঁচে আছি না মরে গেছি, বা আমি কিভাবে আছি কেউ একটু খোঁজও নেয় না। এমনকি একটা ফোন পর্যন্ত করে না। ফোন না করাই ভালো। একবার অবশ্য ছেলে ফোন করেছিল, বলেছিল, বাবা তুমি যেই সিকিউরিটি গার্ডের কাজটা করো না, এটা আমার স্ত্রী বা স্ত্রীর পরিবারের কেউ পছন্দ করে না, বিশেষ করে তার মা একদম পছন্দ করে না। কিন্তু আমি কি করব? বাঁচতে গেলে কিছু তো একটা করতে হবে। পেট চালাবো কি করে? জানি এখানে সিকিউরিটি গার্ডকে কেউ সম্মান করে না। একটা ছোটোখাটো ভুল হলেও কেউ গালমন্দ করতে ছাড়ে না। তাও সব সহ্য করে আমি এই কাজটা করি, কারণ দুবেলা আমাকে পেট চালাতে হয়। আর সন্ধেবেলায় একটু মদ খায় সব কিছু ভুলে থাকার জন্য। এত সব খরচ চালানোর জন্য, যাতে কারোর কাছে হাত না পাততে হয়, তাই জন্য আমি এই কাজটা করি। এবং এটা আমি জীবনের শেষ দিন অবধি করব, যতদিন বেঁচে থাকবো করব, কারণ এটাই আমার জীবন।